এই যে আমি কথা বলতে বলতে দেখুন, এই যে রিক্সাওয়ালা, এই যে আমি একটু ওনাকে ধরি, এই যে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোনো মহিলা মানুষ তো এভাবে প্রস্রাব করতে পারে না, শুধুমাত্র পুরুষ হওয়ার সুবাদে তারা আসলে এই কাজগুলো করে। আসসালামু আলাইকুম, আমি রায়হান রোহান, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাবো, আসলে যেটা সব সময় সাধারণত কেউ দেখায় না। তো আমি আছি আগারগাঁও, একদম ঠিক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঠিক উল্টো পাশে রাস্তায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব জায়গায় ভেজা ভেজা অবস্থা, পুরো রাস্তা শুকনা কিন্তু এসব জায়গায় ভেজা, অর্থাৎ রাস্তায় যে মানুষ ফুটপাত দিয়ে হাঁটে এসব জায়গাগুলা ভেজা ভেজা জায়গায় জায়গায়। আসলে কি এখানে বৃষ্টি হয়েছে এরকম মনে হয় আপনাদের? না, এখানে বৃষ্টি হয়নি। এখানে আমাদের দেশের যে পুরুষ রয়েছে, আসলে যারা পুরুষ তারা চাইলেই কিন্তু রাস্তার পাশে প্যান্টের চেইনটা খুলে বা লুঙ্গি উল্টিয়ে এরকম ঠিক এভাবে প্রস্রাব করে দিতে পারে। এবং আপনি যেভাবে হাঁটবেন, কোনোভাবে হাঁটার ওয়ে নাই, আপনি হাঁটলে এই ময়লাগুলো আপনার গায়ে লাগবেই, ছিটে আসবেই। তাই এখানে কিন্তু ব্লিচিং পাউডার অলরেডি ছিটিয়ে দেওয়া হয়েছে। তো এটা শুধু এই জায়গায় না, এই যে মেট্রো রেলের পিলারগুলো দেখছেন, এই প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় কিন্তু এরকম প্রস্রাব করার জন্য ব্যবস্থা আছে, অর্থাৎ যারা প্রস্রাব করেন তাদের জন্য ব্যবস্থা আছে। দেখুন, এই যে প্রস্রাব করে এখান দিয়ে ফেলে রেখেছেন এবং এই ওয়ালগুলো দূষিত হয়ে আছে একেবারে, রাস্তাটা সহ ওয়ালগুলো একদম খুব বাজে অবস্থায়, এখান দিয়ে হাঁটা যায় না, গন্ধ। এই যে প্রস্রাবগুলো বেয়ে 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 দেখুন মাঝ রাস্তায় পর্যন্ত চলে এসেছে। অর্থাৎ আমরা কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারি। খুবই সাবধানে হাঁটতে হবে। যারা আসলে এখান দিয়ে যাতায়াত করেন, বিশেষ করে রিক্সাওয়ালা বা অন্য শ্রেণীর লোকজন, এরাই আসলে এই কাজটা করে থাকেন, যে এখানে প্রস্রাব করে ভিজিয়ে থাকেন রাস্তাঘাট। তো এটা আমি যেটা বলছিলাম যে এই প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় কিন্তু এরকম দাগ আছে, অর্থাৎ তারা কিন্তু এরকম প্রস্রাব করে রাখে। এই যে দেখুন, এখান থেকে রীতিমতো বন্যা বইয়ে দেওয়া হয়েছে। দেখুন, রীতিমতো বন্যা, দেখুন রাস্তায় পর্যন্ত চলে এসেছে পুরো রাস্তাটা। এই যে ফুটপাত, এটা দেখুন, এখান দিয়ে কারো বাবার সাধ্য আছে কি না যে এখান দিয়ে হেঁটে যাবে? কোনো মহিলা মানুষ তো এভাবে প্রস্রাব করতে পারে না, শুধুমাত্র পুরুষ হওয়ার সুবাদে তারা আসলে এই কাজগুলো করে। কিন্তু তারা চাইলেই কিন্তু আশেপাশে কোনো মসজিদ কিংবা কোনো স্থাপনায় গিয়ে প্রস্রাব করে আসতে পারে। এই যে দেখুন না কীরকম অবস্থা, কতটা বাজে অবস্থা, কতটা ভয়াবহ অবস্থা। ভাবা যায় আপনারা চিন্তা করে দেখুন, একজন মহিলা মানুষ কি এভাবে রাস্তার পাশে প্রস্রাব করতে পারবে? আপনারাই উত্তর দিন। কোনো মহিলা মানুষের দ্বারা কি সম্ভব এভাবে বন্যা বইয়ে ফেলা? কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র পুরুষ হওয়ার সুবাদে তারা এই কাজটা করে যাচ্ছে এবং বছরের পর বছর করে যাচ্ছে। এই হলো অবস্থা। এটা শুধু আমাদের এই এলাকায় না, পুরো ঢাকা শহরের চিত্র এরকম, পুরো ঢাকা শহরের চিত্র। শুধুমাত্র পুরুষ হওয়ার কারণেই রাস্তার পাশে বসে চেইনটা খুলে এরকম প্রস্রাবটা করে দিতে পারে। আর কোনো দেশে আছে কি না, থাকতেও পারে, কিন্তু আমাদের ঢাকা শহরে এরকম অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আপনারা ভাবুন, এই যে রাস্তায় আপনি এখান দিয়ে রিক্সা চালাবেন, বাইক চালাবেন, যাওয়ার সময় ছিটাগুলো কিন্তু আপনার গায়ে পড়বেই। তো এই হলো অবস্থা। আমরা আসলে কতটা সভ্য জাতি কবে হব? সভ্য জাতি আমরা আসলে কবে হব? দেখুন এরকম রাস্তায় দেখুন, এই প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এরকম এই যে পায়খানা করে রেখেছে। এটা হতে পারে হয়তোবা বাস্তুহীন যারা, বাস্তুহারা যারা, তারা করতে পারে, কিন্তু প্রস্রাব কারা করে? এই যে আমি কথা বলতে বলতে দেখুন, এই যে রিক্সাওয়ালা, এই যে আমি একটু ওনাকে ধরি, এই যে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এইমাত্র এখানে প্রস্রাব করলেন, কেন করলেন এখানে প্রস্রাব? এই জায়গাটা নষ্ট করলেন, বলেন তো, বলেন, আপনি উত্তর দিন। আমার প্রস্রাবে এসে গেছিল, খুব সিরিয়াস। কেন আপনি কোনো মসজিদে যেতে পারেন নাই? মসজিদ তো এখানে মতো নাই, আশেপাশে যেতেন, আপনার তো প্রস্রাব হঠাৎ আসে নাই, অনেকক্ষণ ধরে আসছে। এই যে আপনি নষ্ট করলেন এই জায়গাটা নষ্ট করলেন, এখান থেকে একটু মানুষ হেঁটে যেতে পারবে? বলেন, আপনি নিজে হেঁটে যেতে পারবেন? আপনার প্রস্রাব, এই যে এগুলো কি, এগুলো কাদের? আপনার মতোই তো আরেকজন করছে, তাই না? আপনি তাহলে অন্য কোথাও করেন নাই কেন? কেন ফুটপাত আপনার পছন্দ কেন? ঠিক আছে, আর পরে আর ভুল হবে না। যেখানে হয়তো জায়গা পাবো মানে পেশাব করার মতো, তাহলে সবচেয়ে ভালো হবো। আচ্ছা, মানে চাপ হওয়ার আগেই আপনি অন্য জায়গায় সেরে আসবেন। আজকের পর আর হবে না? আজকের পর আর কখনো ফুটপাতে প্রস্রাব করবেন না? আসলে প্রস্রাব করার জন্য জায়গা কেউ বানাইতে দিত, সবচেয়ে ভালো হতো। এই জন্য 10 নম্বরটা পেশাবের চাপ হয়েছে, এখন আমি জায়গাই পাইনি। মানে আপনি চাচ্ছেন রাস্তার পাশে এরকম প্রস্রাব করার জায়গা যদি রাখতো তাহলে ভালো হতো? এটা অবশ্য উনি ভালো কথা বলেছে, যে আসলে ওনাদের জন্য রাস্তার পাশে একটা প্রস্রাব করার জন্য রাস্তা থাকলে ভালো হতো। কি বলেন ভাই? উনি যেটা করেছে এটা ঠিক করেছে? ওটা তো ঠিক না, সামাজিক কায়দায়। এখন ওখানে জায়গায় জায়গায় যদি একটা স্পট থাকতে, ড্রেনের সাথে যেখানে পুরুষে প্রস্রাব করতে, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালারা
প্রস্রাব 1-1.5 ঘন্টা চাপ দিয়ে রাখতে হয়, তাতে মানুষের শারীরিক সমস্যা হয়, সমস্যা। kidney কিন্তু সমস্যা আপনারা হয়। যখন প্রস্রাবটা আসবে, হ্যাঁ। যেহেতু ব্যবস্থা নাই, হ্যাঁ। সেহেতু এরকম কোনো যত- জায়গা নাই যে এখানে গিয়ে মসজিদ আমরা আছে, ইয়ে যত- আছে, না, গাড়ি ধুয়ে এটা যাওয়া যায় না, তা গাড়ি লইয়ে যায়। যেভাবে হোক যেভাবেই তো করতে এখন হবে, আমরা কিন্তু আপনারা চাই- বলে রাস্তাঘাট তো নষ্ট করতে পারেন না। না, আমরা চাই যতটা সেইফে। না, রাস্তাঘাট তো ওই বন্যা বয়ে দিছে ওখানে, দেখুন ওই জায়গায় বন্যা করা কি ঠিক আছে। উচিত? আমার গাড়িটা হলে খিলগাঁও ঘোরান, আমার এই বীরপুর প্রস্রাবে ধরছে, আমার কোনো বাসায় যাইতে দেবে? না, আপনি যেভাবে হোক হেফাজত করে যাবেন, তাই বলে রাস্তা তো নষ্ট করতে পারেন না। এখন এইবার ঠেকার মশলা নাই, কথা আছে না? আর যদি- আপনি বলেন, আগে কথার উত্তর দেন যে এটা কি ঠিক? এটা ঠিক না। আচ্ছা, এটাই আমি জানতে এটা ঠিক না। এটা সামাজিক কায়দায় এটা সমস্যা। সমস্যা কোনো মহিলা মানুষ পারবে? পুরুষ হওয়ার কারণেই তো পারছেন। এইটাই হচ্ছে কথা, পুরুষ হওয়ার কারণে পাচ্ছেন এখানে, যেখানে প্রস্রাব করতেছেন, তাই না? তো এই হচ্ছে অবস্থা। ওনাদেরও একটা দাবি যে ওনাদের জন্য কোথাও প্রস্রাব করার ব্যবস্থা করা হোক, কিন্তু তাই বলে এরকম রাস্তাঘাট নষ্ট করবেন না আপনারা। আপনাদের কাছে অনুরোধ, কারণ এটা হচ্ছে ফুটপাত, হাঁটার রাস্তা। এটা দিয়ে এই যে প্রস্রাব করলেন, এই যে প্রস্রাব করা হয়েছে, এখান দিয়ে কেউ কিন্তু হেঁটে যাইতে পারবে না। এটা বেশিরভাগই আপনাদের মতো রিক্সাওয়ালারা বা পথচারীরা করে। আচ্ছা, ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আর আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আসলে ওনাদের একটা দাবি হচ্ছে, ওনাদের জন্য স্পট করে দেওয়া উচিত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।